যদি কোনো একটা অকারেন্স হয় তারা কি বলে, ওখানে ডাক্তার থাকে না কিন্তু একটা নার্স থাকে, তারা বলে কি নার্স পেশেন্টটাকে মেরে ফেলছে। আদৌ কি পেশেন্টটাকে নার্স মারে? ওখানে কারিগরি নার্সকে ঢুকায় দেওয়া হয়। তারাও সমান। আমরা 4 বছর পড়াশোনা করি, ওরা 6 মাস পড়াশোনা করে, দুইটা সেম হবে না। তাদের নলেজ আর আমাদের নলেজ সেম হবে না। তারা একটা পেশেন্টের সাথে একটা ক্ষতি করে ফেললে সেটার দায় কি আমার হবে? সেটার দায় নার্সের হবে। দেখতেছে না কারিগরি নার্স না বিএনএমসি নার্স, তাদের কথা নার্স, তারা একটাই কথা বলতেছে নার্স। কিছু একটা হয়ে গেলেই নার্স, না ডাক্তার তো চোখে পড়ে না, নার্স চোখে পড়ে। আর এই নার্সদের সম্মান কোথায়? 000 সম্মান পাচ্ছি না। সম্মানটা কোন কোন জায়গায়? সম্মানটা বিভিন্ন সেক্টরে। আমাদের চাকরির ক্ষেত্রে সবচেয়ে আগে সম্মান। আমরা কি ওখানে সম্মান পাচ্ছি? আমরা কি ওখানে ওই অনুযায়ী আমাদের যে পড়াশোনা সেই অনুযায়ী কি আমরা জব পাচ্ছি? আমরা কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারিগরির জন্য। আমরা 4 বছরে যে কাজটা করতেছি, যে পড়াশোনাটা করতেছি, যে পরিশ্রমটা করতেছি, ডিউটি বলেন, বিভিন্ন ফর্মেটিভ মার্ক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের জন্য আমরা হিউম্যান অ্যানাটমি নিয়ে যে পরিমাণ পড়াশোনা করি, এটাকে 6 মাসে কমপ্লিট করা সম্ভব? আদৌ কিন্তু সম্ভব না। এটা একটা সাধারণ মানুষকেও যদি একটা রিক্সাওয়ালাকেও জিজ্ঞেস করেন, তারপরে সে বলতে পারবেন না যে এটা সম্ভব না। একটা 4 বছরের জিনিস একটা 6 মাসে কমপ্লিট করা যায় না। তারা 6 মাসে কমপ্লিট করতেছে, আমরা 4 বছরে কমপ্লিট করতেছি। এরপরও তাদেরকে আমাদের সম্মান করা হচ্ছে, তাদেরকে আমাদের সাথে আরএন পরীক্ষায় বসতে দেওয়া হইতেছে। আমরা দুইজন সমান সমান পাবো, কিন্তু কেন? তারা এসএসসি পাস করছে, আমরা এইচএসসি কমপ্লিট করে তাদের চেয়ে 2 বছর বেশি অধ্যবসায় করে তারপর আমরা যাচ্ছি নার্সিংয়ে। আর তারা শুধু এইচএসসি কমপ্লিট করে তারপরে 6 মাসের কোর্সে যাচ্ছে। এটা লেভেল সেম। এই যে লাইসেন্স পরীক্ষা, এটা হলো বিএনএমসি কর্তৃক আমরা 4 বছর কমপ্লিট করে, এটা হলো আমি নার্স। আর এটা হলো 6 মাস কমপ্লিট করা একজন কারিগরি নার্স। এটা সমান। এটা লাইসেন্স পরীক্ষা থেকে জব, হ্যাঁ, দুজনের একই মানতে, কিন্তু কেন? এটা মানতে হবে না। এই দোষটা আমাদের যে রেজিস্ট্রার আছে তার কাছে চলে যায় না। ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমাদের বিএনএমসি যে রেজিস্ট্রার আছেন, আমরা বিএনএমসি রেজিস্ট্রার কাছে গেছি আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো নিয়ে, কিন্তু ওখানে কোনো রেজিস্ট্রারই ছিল না। এবং রেজিস্ট্রারের পরিবর্তে যে ভারপ্রাপ্ত থাকবে সেও ছিল না। ওখানে যে রেজিস্ট্রার ছুটিতে গিয়েছে বা এরকম কোনো লিখিবদ্ধ কিছু, এরকম কিছুই ছিল না। এবং আমাদের সাথে যে কথা বলবে, সুষ্ঠুভাবে যে বুঝাবে, সেরকম কোনো লোক সেখানে ছিল না। তারা সবাই মুখ লোকায় চলে যাইতেছিল। এটা শুরু হয়েছে 2018 সাল থেকে। এটা একদিনের আন্দোলন না, 1 সপ্তাহের আন্দোলন না, 1 মাসের আন্দোলন না। আজকে দেখতেছেন, আজকে আপনারা এটা রেকর্ড করে নিচ্ছেন, এই জন্য মনে হচ্ছে যে আজকে বা 1 সপ্তাহ যাবত। এটা 2018 সাল থেকে চলতেছে। তখন আমাদের সিনিয়র যে ভাইয়ারা আছে, যারা এখন আমাদের টিচার, অনেকেই আছে যারা আমাদেরই টিচার, আমাদের সিনিয়র ভাইয়ারা, ওনারা 2016 সাল আন্দোলন করছে, 2018 আন্দোলন করছে, কিন্তু এটা কোনো সুষ্ঠু বিচার হয় নাই। এবং তাদের আন্দোলনের কারণে কিছু সময়ের জন্য এটা একটু দমানো হয়েছিল, পুরোপুরি শেষ করা হয়নি। 2021 সালে প্রথম তারা লাইসেন্স পরীক্ষায় আমাদের সাথে বসে, কারিগরিরা বিএনএমসি নার্সদের সাথে বসে প্রথম, এবং ওইখান থেকে অব্যাহত চলতেছে এই পর্যন্ত। এবং এটার একটা শেষ দেশ আমরা চাই। একটা হসপিটালে আপনি যদি চান, তাহলে যদি কোনো একটা অকারেন্স হয়, তারা কি বলে, ওখানে ডাক্তার থাকে না কিন্তু একটা নার্স থাকে, তারা বলে কি নার্স পেশেন্টটাকে মেরে ফেলছে। আদৌ কি পেশেন্টটাকে নার্স মারে? ওখানে কারিগরি নার্সকে ঢুকায় দেওয়া হয়। তারাও সমান। আমরা 4 বছর পড়াশোনা করি, ওরা 6 মাস পড়াশোনা করে, দুইটা সেম হবে না। তাদের নলেজ আর আমাদের নলেজ সেম হবে না। তারা একটা পেশেন্টের সাথে একটা ক্ষতি করে ফেললে সেটার দায় কি আমার হবে? সেটার দায় নার্সের হবে। দেখতেছে না কারিগরি নার্স না বিএনএমসি নার্স, তাদের কথা নার্স, তারা একটাই কথা বলতেছে নার্স। কিছু একটা হয়ে গেলেই নার্স, না ডাক্তার তো চোখে পড়ে না, নার্স চোখে পড়ে। আর এই নার্সদের সম্মান কোথায়? 000%। যদি 10,000 টাকায় একটা নার্স পান, সেখানে যদি 10,000 টাকায় 2টা কারিগরি নার্স পান, প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা ওয়ার্ডে একটা নির্দিষ্ট পরিমাণ মেল অ্যান্ড ফিমেল নার্স লাগবে। এটা বাংলাদেশ কর্তৃক বিএনএমসি কর্তৃক আছে। তো এটার জন্য যখন তারা সার্কুলারগুলো দেয়, বিশেষ করে প্রাইভেটগুলোতে এরকম বেশি হয়, তারা তাদের ওই যে টাকার স্কেলটা কমায়া কিন্তু নার্সের স্কেলটা বাড়ায়া তারা এইভাবে দেখায়। এই কারণে সবাই সুবিধা নেয়। হ্যাঁ, এই কারণে সবাই সুবিধা নেয়, কিন্তু আমরা নিতে পারি না। আমরা আমাদের চাকরিগুলাই পাই না। এই যে পড়াশোনা করে 4-5 বছর, 7 বছর লাগে মোট কথা। বাবা মার কষ্টের টাকা এগুলো আমাদের বাবা মার কষ্টের টাকা। যারা সরকারিতে পড়াশোনা করতেছে তারা কষ্ট করে না এমন না, তারাও কষ্ট করে, কিন্তু আমাদের কষ্টের ফলাফলটা কি? ফলাফলটা এটাই যে আমরা ওইখানে গিয়ে আমরা দোষী। কে দোষী? কারিগরি নার্স দোষী না, দোষী নার্স দোষী। কোন নার্স দোষী সেটা দেখবে না, নার্স দোষী। সম্মান আমাদের ফিরিয়ে দেওয়া হোক, আমাদেরকে ডিগ্রি সমমান করা হোক। কেন আমরা এইচএসসি কমপ্লিট করে আবার এইচএসসি সমমান থাকবো? আমরা ডিগ্রি সমমান চাই, এটা আমাদের প্রথম দাবি। আর দ্বিতীয় দাবি, এই যে ভুয়া নার্স আছে, আপনারা যদি একটা নিউজ দেখে থাকেন, গতকালকে পরশুদিন একটা পার্লামেন্টে, ভারতের একটা পার্লামেন্ট নিউজ দেখাইছে, যেখানে তারা বলছে বাংলাদেশে প্রায় 30 লক্ষের মতো কর্মকর্তা এখানে আছে ভারতের, আর বাংলাদেশ থেকে 9,675
জন আছে, তাহলে বাংলাদেশ থেকে যদি ওদের বের করে দেয়, ভারতে কি ওদের জায়গা দিতে পারবে মোদি সরকার? আমাদের সরকার কিন্তু এগুলো দেখতেছে না, আমাদের সরকার এগুলো দেখে নাই। মোট কথা এই 30 লাখ যদি এখান থেকে বের করে দেয়, আমি ওর মতো হাজার নার্স চাকরি পাবো, আমরা কেউ চাকরি না পাই বসে থাকবো না, আর এরকম আন্দোলনও হবে না ইনশাল্লাহ। অবশ্যই আছে, যাদের ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে তারপরে তারা চাকরি করতেছে, যাদের অবসর প্রাপ্ত হয়ে গেছে তারপরে তারা অবসর না নিয়ে ওখানে জব করতেছে।